সবজি বাড়িতে যে কোনো সবজির ক্ষেত্রে হয়, বিশেষ করে আমরা এক রকমের কীটপতঙ্গ আছে যেটা আপনার ফসলের ক্ষতি করে। ওই জন্য আমরা ফেরামেন্টের টেপটাকে লাগিয়ে দেওয়ার আজকে প্রস্তুতি নিয়েছি, যাতে অন্যান্য চাষিরা এই নানা রকম ওষুধের খরচ থেকে বাঁচতে পারে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের পুরুলিয়া জেলার রঘুনাথপুর নম্বর ব্লকের আমরা মুসনা পাহাড়ি গ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা বাঁধাকপির চাষ দেখছি। তো আজকে একটা নতুন ধরনের আমরা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে ফসল যখনই হবে তখনই কিন্তু কীটপতঙ্গের আক্রমণ কিন্তু আমাদের ফসলে ঘটবে। আমরা জৈব পদ্ধতি কীভাবে আমরা কীটনাশক না ব্যবহার করেও এই ফসলগুলোকে রক্ষা করতে পারবো, তারই একটা প্রসেস আপনাদের আজকে আমরা বিস্তারিতভাবে জানাবো। আপনারা সকলে হয়তো শুনে থাকবেন ফেরোমন ট্র্যাপের কথা, কত সুন্দর সেখানে একটা খাঁচার মতো বা প্লাস্টিকের মতো একটা খাঁচা থাকে এবং সেখানে কিছু সুগন্ধি দেওয়া হয় এবং সেই সুগন্ধির আকর্ষণে কিন্তু বিভিন্ন ধরনের যে কীটপতঙ্গ যারা আমাদের পেস্ট তারা কিন্তু ছুটে আসে এবং সেই খাঁচার মতো আমাদের ফাঁদে কিন্তু পড়ে যায়। খুব কম খরচে বা ন্যূনতম খরচে কিন্তু আমরা ফসলকে আমরা কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে পারি। এবং আজকে আপনাদের দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত বা প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ফেরোমন ট্র্যাপটা আমাদের লাগাতে হয়, কতটা উচ্চতায় লাগাতে হয় এবং আমাদের ফসলের ক্ষতিটা যাতে অনেকটা কমানো যায়, সেই জন্য আমরা আজকে আপনাদের এই ভিডিওটা শেয়ার করছি। এবং শুধু বাঁধাকপি নয়, আপনারা বিভিন্ন ধরনের কীটপতঙ্গের হাত থেকে বিভিন্ন ধরনের শস্য অর্থাৎ মূলো, আপনারা ফুলকপি, গাজর যা কিছু থাকে আমাদের শাকসবজি, সেটা কিন্তু আপনারা অনেক অংশেই কিন্তু আক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবেন। আপনারা ভিডিও দেখতে থাকুন। আমরা এভাবেই পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সেই ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখুন এবং এখানের যে চাষি ভাই থেকে যে অভিজ্ঞতা উঠে আসছে সেটা আপনারা অ্যাপ্লাই করুন। অবশ্যই কিন্তু আপনারা ভালো একটা জায়গায় এগ্রিকালচার দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তো চলুন শুরু করি আমরা আজকে ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাঁধাকপির আজকে খেতে এসেছি এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন মানসিংদা। ওনার কাছে আমি জানবো যে এখানে ফেরোমন ট্র্যাপ আজকে লাগানো হচ্ছে, কত সুন্দর ফেরোমন ট্র্যাপটা হয় এবং ফেরোমন ট্র্যাপটা ইনি এখানে সেটিং করে দেখাবেন এবং কী কী বৃত্তান্ত রয়েছে এখানে, কত সুন্দর মেকানিজম দিয়ে এখানে যে কীটপতঙ্গগুলো আসে ফসলের ক্ষতি করার জন্য এখানে আমরা একটা স্টিক নিয়েছি। আমরা মানসিংদার কাছে জানবো যে কীভাবে ফেরোমনটা সেটিং করতে হয়। তো মানসিংদা নমস্কার, প্রথমে বলুন কীভাবে আমরা কি করব এটা? এই ফেরামেন্টটা আমরা যাতে ফসলের ক্ষতি না হয়, আচ্ছা, যাতে বিভিন্ন রকমের কীট পতঙ্গ থেকে ফসলটাকে রক্ষা করার জন্য। আচ্ছা আচ্ছা, সেটা প্রথমে আমরা ফেরামেন্টটা দেওয়ার একটা কাঠি নেব। এই যে আমরা যে পরিমাণে ফসল আছে সেখানে মধ্যস্থ জায়গা যাতে কীট পতঙ্গগুলো ওখানে ওই ফেরামেন্টের ফাঁদে পড়ে যায়। আচ্ছা, ফেরামেন্টের সাথে ওই একটা ওষুধ আছে। আচ্ছা, এই ঢাকনাটা খুলে আচ্ছা, এই সেটিং ওষুধটা লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই ওষুধটা, হ্যাঁ তাই তো, এই ওষুধটা লাগিয়ে হুম, আমি ঠিক ওই গাছের মাপ যাতে ওই কীট পতঙ্গগুলো আচ্ছা ওই ফসল গাছ থেকে উড়ে এই ফেরামেন্টের টেপে চলে আসবে। আচ্ছা, আবার একটা একদম উন্নত মানের সাধারণত এই যে প্লাস্টিক, আচ্ছা আচ্ছা, নিচ দিয়ে একটা গার্ডার দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, এই যে গার্ডারটা, হ্যাঁ, এটা আমি একটু বাঁধছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা কাঠিতে যে কোনো সুতা কিংবা গার্ডার দিয়ে বেঁধে দিলেও আচ্ছা থাকবে। আচ্ছা, এখানে বাস এই তো বেঁধে রেখে দিলাম আর এখানে গার্ডার দিয়ে বেঁধে দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম। আর এই ঢাকনাটা খোলা থাকবে নাকি? না, এই ঢাকনাটা খোলা থাকবে না। আচ্ছা, এই যে এই থেকে কীট পতঙ্গগুলো প্রবেশ করবে। আচ্ছা, এই ওষুধটা কোথায় দিতে হবে? এটা ঢাকনাটাকে আমি খুলে এই জায়গাটায়, আচ্ছা, এই জায়গাটা ওষুধটা দেবো। এই প্লাস্টিকটি আমরা শেষ প্রান্তে ভালোভাবে গার্ডার দিয়ে দিলাম, যাতে ওই কীট পতঙ্গগুলো অন্য কোথাও পড়ে না যেতে পারে, যেমন প্লাস্টিকের মধ্যে থেকে যায়। যার জন্য আমরা এটা শক্তভাবে বেঁধে দিলাম। আমাদের সবজি বাড়িতে যে কোনো সবজির ক্ষেত্রে হয়, বিশেষ করে আমরা এক রকমের কীটপতঙ্গ আছে যেটা আপনার ফসলের ক্ষতি করে। ওই জন্য আমরা ফেরামেন্টের টেপটাকে লাগিয়ে দেওয়ার আজকে প্রস্তুতি নিয়েছি, যাতে অন্যান্য চাষিরা এই নানা রকম ওষুধের খরচ থেকে বাঁচতে পারে। এবং আমরা ফেরামেন্টের টেপটা লাগানোর স্ট্যান্ডটা আপনার 1.5 থেকে 2 ফুট হাইট যেন থাকে, যাতে ওই পোকাগুলো যেমন আটকে পড়ে যেতে পারে। এবং আমরা এক প্লেন বড়ার ওষুধটা লাগিয়ে ফেরামেন্টের টেপের মধ্যে সেটা কীট পতঙ্গগুলো সুগন্ধে আসে নিয়ে ওটাতে আটকে যায়।
একটা ফ্ল্যামেন্ট্রি ট্যাপ একটা নিলে মোটামুটি ভালোই যায়, এটা বারবার কিনতে হয় না। একমাত্র ওষুধটা বাজারে কিনে ফ্ল্যামেন্ট্রি ট্যাপটার মধ্যে লাগিয়ে